আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ নবম ক্লাসটি করব। গত ক্লাসে আমরা নৈমিত্তিক নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে, উপলব্ধি করবে, ক্লাস বাস্তব প্রয়োগ করতে হবে। আমরা উদ্দীপক পত্রের নিচের উদ্দীপকটি পড়ো, পরে তিনটি প্রশ্নের উত্তর লিখো। এখন জনাব রাকিব লিমিটেড এর আর্থিক বিবরণী হতে বিক্রয় 2 লক্ষ টাকা, মোট লাভ 80,000 টাকা, নিট লাভ 30,000 টাকা এবং প্রাপ্য হিসাব 40,000 টাকা। এই নৈমিত্তিক আসছে ঢাকা বোর্ড 2017। এখন আমরা গত ক্লাসে 20টা নৈমিত্তিক করেছিলাম, আজকে 21 নম্বর নৈমিত্তিক করব। এখানে 21 বলা হচ্ছে মোট লাভের হার কত। এখন প্রশ্ন বলা আছে কতে 33.33%, খতে বলা আছে 40%, গতে বলা আছে 42%, ঘতে বলা আছে 45%। তা আমরা জানি মোট লাভ হারের সূত্র হলো মোট লাভ ইন্টু 100, নিচে হলো নিট বিক্রয়। এই সূত্রে যে আমরা মানটা বসাবো, মানটা বসালে উপরে হবে মোট লাভ হলো 80,000 টাকা। এই মানে আমরা উদ্দীপক থেকে নিয়ে আসলাম 80,000 উপরে বসালাম, ইন্টু সূত্রে 100, আর নিচে হইলো নিট বিক্রয় 2 লক্ষ টাকা নিচে বসালাম। এখন কাটাকাটি করা হলে আমাদের 40% পেয়ে গেলাম। তার এই সঠিক উত্তর হবে খ, 40%। এখন এই নৈমিত্তিকে 22 নম্বর প্রশ্ন হচ্ছে নিট লাভের হার কত। আমরা সেম উত্তরগুলো দেওয়া আছে কিভাবে, ক 15%, খ 17%, গ 18%, গতে 20%। এখন আমরা জানি নিট লাভের হার সূত্র হলো নিট লাভ ইন্টু 100, নিচে হলো নিট বিক্রয়। এখন উদ্দীপক লেখা আছে নিট লাভ হলো 30,000 টাকা, আমরা উপরে 30,000 টাকা বসালাম, ইন্টু 100 সূত্রের নিচে হলো নিট বিক্রয়। কাটাকাটি করলে আমরা 15% পেয়ে যাব। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ক। এই সঠিক উত্তর আমরা কতে দাগ দিয়ে ফেললাম। এখন আমরা নৈমিত্তিক টেস্ট নিয়ে কথা বলবো। প্রাপ্য হিসাবের আবর্তন হার কত। এখন আমরা জানি প্রাপ্য হিসাবে আবর্তনের এখানে কত বলা আছে 8 বার, খত বলা আছে 4.5 বার, গত বলা আছে 5 বার, গত বলা আছে 6 বার। এখন আমরা জানি প্রাপ্য হিসাবে আবর্তনের সূত্র হলো মানে আমাদের প্রাপ্য হিসাব হলো নিচে থাকবে আর হইলো উপরে হবে ধারে বিক্রয়। এখন প্রশ্নে ধারে বিক্রয় লেখা নেই, শুধু বিক্রয় লেখা আছে। এই বিক্রয়টাকে আমরা উপরে নিয়ে আসবো 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকাকে প্রাপ্য হিসাবে পরিমাণ ছিল এখানে 40,000 টাকা। 2 লক্ষ টাকাকে 40,000 থেকে ভাগ দিলে 5 বার আসবে। এই 5 বার সঠিক উত্তর হবে ঘ, 5 বার। এখন আমরা মানে উদ্দীপক শেষ করলাম। পরবর্তী উদ্দীপক, নিচে উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড়ো এবং 3টি প্রশ্ন উত্তর দাও। ক্রয় 1,80,000 টাকা, ক্রয় ফেরত 5,000 টাকা, বিক্রয় 3 লক্ষ টাকা, পারিবারিক মজুত পণ্য 30,000 টাকা, বিক্রয় বাট্টা 4,000 টাকা, সংহরি মজুত পণ্য 20,000 টাকা, ক্রয় বাট্টা 2,000 টাকা, বিক্রয় ফেরত 7,000 টাকা। এখন আমাদের কত বলা আছে যে আমাদের 24 নম্বর নৈমিত্তিকে আমরা চেয়েছি নিট ক্রয় কত। এখন উত্তর হচ্ছে 4টা উত্তর দেওয়া আছে। ক 1,73,000 টাকা, খ 1,80,000 টাকা, গ 1,82,000 টাকা, ঘতে হইলে 1,85,000 টাকা। তা আমরা জানি নিট ক্রয় সূত্র নির্ণয় সূত্র হইল ক্রয় প্লাস অলিখিত ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় রূপে বাট্টা। সূত্র অনুযায়ী আমরা যদি মান বসাই, ক্রয় হলো 80,000 টাকা, আর ক্রয় ফেরত হলো 5,000 টাকা, ক্রয় রূপে বাট্টা হলো 2,000 টাকা। 1,80,000 থেকে 7,000 টাকা বাদ দিলে 1,73,000 টাকা। 1,73,000 টাকা হলে ক, এ ক সঠিক উত্তর। 25 বিক্রিত পণ্যের ব্যয় কত। তো বিক্রিত পণ্যের ব্যয়ের এখানে আমাদের সঠিক মানে নৈমিত্তিক উত্তর বলা আছে কতে 1,73,000, খতে 1,83,000, গতে 2,03,000, গত হলো 2,23,000। তা আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা হচ্ছে পারিবারিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মানে সমপরিমাণ মজুত পণ্য। তো এখন পারিবারিক মজুত পণ্য দেওয়া আছে প্রশ্নে 30,000 টাকা, আমরা 2,000 টাকা নিয়ে আসলাম, প্লাস নিট ক্রয় 24 থেকে আমরা 24-এর সঠিক উত্তর ছিল 1,73,000 টাকা, সেটা ছিল নিট ক্রয়। এটা আমরা এখানে নিয়ে আসবো 30,000 যোগ 1,73,000 মাইনাস সমপরিমাণ মজুত পণ্য, এটা 20,000। তো 30,000 সাথে 1,73,000 যোগ করে 20,000 টাকা বাদ দেবো, বাদ দিলেও হবে 1,83,000 টাকা। তাহলে সঠিক উত্তর হবে খ, 1,30,000 টাকা। এখন নৈমিত্তিক আমরা 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 কয়টা, 3টা। 26 নম্বর নৈমিত্তিক চলতি সম্পদ
20 লাখ টাকা এবং চলতি দায় 10 লাখ টাকা হলে চলতি অনুপাত কত? তা আমরা জানি চলতি অনুপাতের সূত্র হলো চলতি সম্পত্তি ডিভাইড বাই চলতি দায়। আমরা সূত্র অনুযায়ী আমরা মানটা বসাবো। তো আমরা দেখি এখানে উত্তরে কি বলা আছে, কতে 2:1, খতে 0.50 অনুপাত 1, গতে 1.5 অনুপাত 1, গত বলা আছে 1 অনুপাত 2। এখন চলতি অনুপাতের সূত্র অনুযায়ী মান যদি বসে, আমরা উপরে হলো চলতি সম্পত্তি হলো 20 লাখ টাকা, নিচে হলো চলতি দায় হলো 10 লাখ টাকা। কাটাকাটি করলে উপরে 2, নিচে হবে 1, তাহলে 2 অনুপাত 1। সঠিক উত্তর হবে ক। এখন 27 নম্বর ভিত্তিক চলতি সম্পত্তি উদ্দীপকে বলা আছে, প্রশ্ন বলা আছে চলতি সম্পত্তি 2,16,000 টাকা এবং চলতি অনুপাত 3:1 হলে চলতি দায় কত হবে? এই নবীতি এসেছিল যশোর বোর্ড 2019-এ। উদ্দীপক মানে প্রশ্নটা এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। উত্তর বলা আছে কতে 2,16,000 টাকা, খতে 72,000 টাকা, গতে বলা আছে 1,08,000 টাকা, গত বলা আছে 54,000 টাকা। এখন আমরা জানি চলতি অনুপাতের সূত্র হলে চলতি অনুপাত ইকুয়াল টু মোট চলতি সম্পত্তি ডিভাইড বাই মোট চলতি দায়। আমরা যদি সূত্র অনুযায়ী মান বসাই, উপরে 3, নিচে 1, এখানে আমরা উপরে হলো 2,16,000, নিচে হলো চলতি দায়। আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, কোণে গুণ করি, তাহলে চলতি দায় ইকুয়াল টু 2,16,000 ভাগ 3 ইকুয়াল টু হবে 72,000 টাকা। সঠিক উত্তর হবে ঘ, 72,000 টাকা। নিচে উদ্দীপকটি পড়ি এবং 2829-এর জবাব দাও। এটা যশোর বোর্ড 2019-এ। এক্স লিমিটেড এ পারমাণবিক মজুত পণ্য 24,000 টাকা, সহকারী মজুত পণ্য 30,000 টাকা, নগদ 52,000 টাকা, ঋণপত্র 33,000 টাকা, প্রাপ্য হিসাব 80,000 টাকা, প্রদেয় হিসাব 48,000 টাকা, বিক্রয় 1,62,000 টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় 1,25,000 টাকা। এখন 28-এ বলা আছে কি প্রতিষ্ঠানটির চলতি অনুপাত কত? এখন উত্তর বলা আছে কতে 2:1, খতে 2.3:1, গতে 2.5:1, গতে 3.38:1। তো আমরা জানি চলতি সম্পত্তির সূত্র হলো চলতি অনুপাতে চলতি সম্পত্তি ডিভাইড বাই চলতি দায়। এখন চলতি সম্পত্তি কি কি? সহকারী মজুত পণ্য, নগদ আর প্রাপ্য হিসাবে 3 যোগ করলে হবে 1,62,000 টাকা। আর নিচে হবে প্রদেয় হিসাব, এটা হলো চলতি দায়। একটাই চলতি দায় আছে, নিচে হলো 48,000 টাকা। 1,62,000 টাকাকে 48,000 দিয়ে ভাগ দিলে হবে 3.38, উপর হবে 3.38, নিচে হবে 1। সেই জন্য আমরা লিখতে পারি 3.38 অনুপাত 1। সঠিক উত্তর হবে ঘ, 3.38 অনুপাত 1। 29 মানে আমরা উদ্দীপক আলোকে আমরা মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করব। তো আমরা জানি এখানে কত বলা আছে 3 বার, খতে বলা আছে 5 বার, গত বলা আছে 5.4 বার, গত বলা আছে 6 বার। এখন আমরা জানি মজুদ আবর্তন অনুপাতের সূত্র হলো বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। এখন বিক্রিত পণ্য ব্যয় দেওয়া আছে উপরে 1,25,000 টাকা। গড় মজুদ সূত্র হলো পারমাণবিক মজুদ প্লাস সমাহরণী মজুদ ভাগ 2। এখানে আমরা সূত্র মান বসালাম, সূত্র লেখা হলো না। 24,000 প্লাস 30,000 ভাগ 2, তো 1,25,000-কে 27,000 দিয়ে ভাগ দিলে ভাগফল হবে 5। এখানে সঠিক উত্তর হবে খ। 30 নম্বর এখানে এটা হলো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। একটি কোম্পানির ঋণপত্রে কি এই চলতি সম্পত্তি না চলতি দায় না বহি দায় না দীর্ঘমেয়াদী দায়? এটা কুমিল্লা বোর্ড 2019-তে আসছিল। কত বলা আছে চলতি দায়, কত বলা আছে বহি দায়, গত বলা আছে দীর্ঘমেয়াদী দায়, গত বলা আছে আন্তঃদায়। চলতি দায় বলতে চলমান দায়কে বোঝাচ্ছে। বহি দায় হলে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী ঋণ, তাহলে ঋণপত্রটা এখানে আসতেছে। আর দীর্ঘমেয়াদী ঋণ শুধু দীর্ঘমেয়াদী ঋণ, আন্তঃদায়। তাহলে যেহেতু এখানে ঋণপত্র বলা আছে সেটা বহি দায়ের মধ্যে পর্যায়ে পড়ে, সেই জন্য এটা সঠিক উত্তর হবে খ। 31 নম্বর উপার্জন ক্ষমতা অনুপাত কোনটি? কোনটা দ্বারা আমরা উপার্জন ক্ষমতা মানে কি নিট লাভ না নিট লস আমরা নির্ণয় করে সেটা দেখব। চলতি অনুপাত, চলতি অনুপাতের ক্ষেত্রে আমরা কি হয় চলতি সম্পত্তি ডিভাইড বাই চলতি দায়, আমরা তারিল্য অনুপাত তারিল্য সম্পত্তি এবং দায়ের তুলনা করতে পারি। তারিল্য অনুপাত তড়িৎ সম্পত্তি ডিভাইড বাই তড়িৎ দায়। একই অবস্থা নিট লাভ অনুপাত, এটা হলো নিট লাভ ইন্টু অ্যাকশন, নিচে হলো নিট বিক্রয়। সেটার মাধ্যমে আমরা মুনাফা অর্জন ক্ষমতা নির্ণয় করতে পারি। দেয়া দেওয়া আবর্তন অনুপাত নিট দ্বারা বিক্রয় ডিভাইড বাই গড় দেওয়া, তাহলে এটা হচ্ছে না, হচ্ছে গ। তাহলে আমরা সঠিক উত্তর হবে নিট লাভ অনুপাত। 32 মজুদ আবর্তন অনুপাত কে অনুপাত কোন ধরনের অনুপাত? এটা আসছিল সিলেবাস 2019-এ। সচ্ছলতা অনুপাত, তারিল্য অনুপাত, পরিচালনা অনুপাত, মুনাফা অর্জন অনুপাত।
তাহলে আমরা জানি এই মজুত পণ্য আবর্তন অনুপাতের সূত্র হলো আমরা নিয়ে মানে উপরে হবে বিক্রিত পণ্যের ব্যয়, নিচে হলো গড় মজুত। তো আমরা স্বাভাবিকভাবে এখানে আমরা বিক্রয় বিক্রিত পণ্যের ব্যয় এগুলা স্বাভাবিকভাবে মুনাফার জন্য নির্ণয় করা হয়, সেজন্য উত্তর হবে গ মুনাফা অর্জন অনুপাত। আমরা এখন 33 নং নবীটি নিয়ে আলোচনা রাখবো। তড়িৎ অনুপাতে আদর্শ মান উন্নয়নের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? তড়িৎ অনুপাত বলতে আমরা কি বুঝি? তড়িৎ সম্পত্তিকে আমরা তড়িৎ দায় অথবা চলতি দায় দিয়ে ভাগ দিলে যা হয় সেটা হয়। এখানে আমরা উদ্দীপকের আলোকে আমাদের 4টা উত্তর দেওয়া আছে। মজুত পণ্য দ্রুত বিক্রয় ব্যবস্থা গ্রহণ করা, যখন আমরা মজুত পণ্য বিক্রি করব তাহলে নগদ টাকা চলে আসবে। তারপরে ক্ষতে দেনাদার নিকট হতে দ্রুত অর্থ আদায় করা, তো দেনাদার থেকে আমরা টাকা আদায় করব। গত হলে আদায় করে অর্থ দ্রুত পরিশোধ করা, তো অর্থ পরিশোধ করলে টাকা তার পকেট থেকে চলে যাবে। প্রদেয় বিলে অর্থ দ্রুত পরিশোধ করে তাও চলে যাবে। তাহলে এখন আমরা সঠিক উত্তর হবে ক। এখন আমরা একটা উদ্দীপক বলছি 34 নং। এক্স কোম্পানির হাতে নগদ 10,000 টাকা, সমাপনী মজুদ 20,000 টাকা, প্রদেয় বিল 10,000 টাকা, সুনাম 15,000 টাকা, দেনাদার 40,000 টাকা, হলে কোম্পানির চলতি অনুপাত কত? এখন আমরা জানি চলতি অনুপাত করতে হলে মোট চলতি সম্পত্তিকে মোট চলতি দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এখানে উত্তরগুলো আছে ক 1:1, খতে 2:1, গতে 3:1, গতে 4:1। কারণ আমরা জানি চলতি অনুপাত ইকুয়াল টু চলতি সম্পত্তি বলতে 10,000 যোগ 20,000 যোগ 10,000, তাইলে কত হলো আমাদের যোগ করে আমরা তাহলে এখন আমরা চলতি অনুপাতের সূত্র হলো উপরে চলতি সম্পত্তি, নিচে হলো চলতি দায়। চলতি দায়ের মধ্যে আছে হাতে নগদ, সমাপনী মজুত পণ্য, দেনাদার, এই 3টা যোগ করলে হবে 40,000 টাকা উপরে। আর চলতি দায়ের মধ্যে আছে আমাদের এখানে প্রদেয় বিল 10,000 টাকা, তো 40,000কে 10,000 দিয়ে ভাগ দিলে হবে 4 আর নিচে হবে 1, তাহলে লিখতে পারি আমরা 4:1। সঠিক উত্তর হবে ঘ 4:1। নিচের পরে উদ্দীপকে আসতেছি। নিচের উদ্দীপক থেকে 35 এবং 34 নং প্রশ্ন উত্তর দাও। এই নবীতিকে এসেছিল ঢাকা বোর্ড 2015-তে। উদ্দীপকটা দেওয়া আছে বিক্রয় 80 লক্ষ টাকা, বিক্রয় ব্যয় 15,000 টাকা, বিক্রয় বাট্টা 30,000 টাকা, মোট লাভ 12,000 টাকা, নিট লাভ 8 লক্ষ টাকা। তাহলে এখন 25 নম্বর বলা আছে নিট বিক্রয় কত? তাহলে আমরা জানি নিট বিক্রয় সূত্রটা হচ্ছে এই যে বিক্রয় থেকে আমরা বিক্রয় প্রাইস বাদ দেবো এবং বিক্রয় বাট্টা বাদ দেবো। তাহলে 80 লক্ষ মাইনাস 15,000 মাইনাস 30,000 ইকুয়াল টু হবে 79,20,000। তাহলে এখানে কত বলা আছে? 79,20,000। কত বলা আছে 79,15,000। গত বলা আছে 79,70,000। গত বলা আছে 80 লক্ষ। তাহলে ক সঠিক উত্তর হবে 79,20,000। 36 নম্বর নৈতিক নিট লাভ অনুপাত কত? নিট লাভ অনুপাতের সূত্র হলো নিট বিক্রয় ইন্টু 100। নিট বিক্রয় আমরা পেয়ে গেছি কতে, আর নিট লাভ অবশ্যই দেওয়া আছে। তাহলে আমার সূত্র হবে উপরে নিট লাভ ইন্টু 100, নিচে হলো নিট বিক্রয়। তাহলে এখানে উত্তরগুলো বলা আছে কতে 10%, খতে 10.10%, ঘতে 15.16%, গতে 15%। তাহলে এখন নিট লাভ বলা আছে উপরে 8 লাখ ইন্টু 100, নিচে নিট বিক্রি 79,20,000, কাটাকাটি করলে 10.10%। সঠিক উত্তর হবে খ। নিচের উদ্দীপক থেকে 37 এবং 38 নং প্রশ্ন উত্তর দাও। এটা সিলেট বোর্ড 2015-তে আসছিল। এ বি সি লিমিটেড এর শেয়ার মূলধন 2 লক্ষ টাকা, সঞ্চিত তহবিল 30,000 টাকা, সংগৃহীত আয় 20,000 টাকা, স্থায়ী সম্পত্তি 2,20,000 টাকা, চলতি দায় 15,000 টাকা, চলতি সম্পত্তি 80,000 টাকা। এখন আমাদের 37 নম্বর নবীতি বলা আছে প্রশ্নে কোম্পানির শেয়ার মালিকদের মালিকানা সত্ত্ব কত হবে? এখন উত্তর বলা আছে 2 লক্ষ, ক 2 লক্ষ, খতেও বলা আছে 2,20,000, গত 2,30,000, গত 2,15,000। তো আমরা জানি মালিকানা সত্ত্বের সূত্র হলো শেয়ার মূলধন প্লাস সাধারণ সঞ্চিত তহবিল প্লাস সংগৃহীত আয় মানের বড় সম্পত্তি, কিন্তু এই অঙ্কে বড় সম্পত্তি নাই বিধে আমরা এটা আনলাম না। তাহলে আমরা মালিকানা সত্ত্বের যে মান বসালে আমাদের কী হবে 2 লক্ষ প্লাস 10,000, 30,000 প্লাস 20,000, তাহলে 2,15,000। সঠিক উত্তর হবে গ 2,15,000 টাকা। 38 কোম্পানির চলতি মূলধন কত? এখানে উত্তর বলা আছে কতে 30,000, খতে 80,000, গতে 15,000, গতে 1,30,000। আমরা জানি চলতি মূলধন সূত্র হলো মোট চলতি
সম্পত্তি থেকে মোট চলতি দায় আমরা বাদ দিব। চলতি সম্পত্তি প্রশ্ন বলা আছে ৮০,০০০, চলতি দায় বলা আছে ১৫,০০০। তা ৮০,০০০ থেকে ১৫,০০০ টাকা বাদ দিলে হবে ৩০,০০০ টাকা। তাহলে এখন সঠিক উত্তর হবে ক, ৩০,০০০ টাকা। নিচে উদ্দীপক থেকে ৩৯ এবং ৪০ নং প্রশ্ন উত্তর দাও। তো এখন আমরা উদ্দীপক 25 সামিয়া লিমিটেড এর গড় দেনাদার ৬৫,০০০ টাকা, দেনাদার আবর্তনের পর 2 বার এবং নগদ বিক্রয় ৫০,০০০ টাকা। তাহলে হলে আমাদের প্রথমে আমরা কি করব, নিট বিক্রয় ৩৯-এ বলা হচ্ছে নিট বিক্রয় কত। তো এখন নিট বিক্রয় যদি আমরা ব্যয় করতে হয় তাহলে আমাদের অঙ্কটা একটু জটিলভাবে বলা আছে। তাহলে আমরা দেনাদার আবর্তনের সূত্র দিয়ে আমরা নিট বিক্রয় ব্যয় করবো। দেনাদার আবর্তনের অনুপাত ইকুয়াল টু ধারে বিক্রয় ডিভাইড বাই গড় দেনাদার। তো ধারে বিক্রয় এখানে দেনাদার আবর্তনের মধ্যে আমরা লিখব 2 বার, ধারে বিক্রয় পর্ষদ থেকে আমরা মানে পর্ষদ দেওয়া এটা আমরা পাবো। গড় দেনাদার উপর বলা আছে উদ্দীপকে ৬৫,০০০ টাকা। অর্থাৎ ধারে বিক্রি ইকুয়াল টু ৬৫,০০০ পূরণ 2, আমরা বর্গমূল করবো, তাইলে হবে ১,৩০,০০০ টাকা। তাই সঠিক উত্তর হবে গ, ১,৩০,০০০ টাকা। এই উদ্দীপকের আলো ৪০ নম্বর নৈমিত্তিক দেনাদার আবর্তনের হার 3 বার হলে, আগে ছিল 2 বার, এখন হলে 3 বার হলে ব্যবসায় কি প্রভাব পড়বে? কি দেনাদার পরিমাণ কমে যাবে? আর ঘতে গড় সংগ্রহ সময় কমে যাবে, গতে নিট বিক্রয় কমে যাবে, গতে গড় সময় বেড়ে যাবে। যেহেতু আমাদের বার বেশি হয়ে গেছে তাহলে গড় সংগ্রহ সময়টা আগের চেয়ে কমে যাবে। সেই সঠিক উত্তর হবে খ।